আমি শোন না ভাই, আমি শোন না। এই তোমার ভ্যান চুরি করে নিয়ে দেবি, তোর আজকে বিচার করা হবে। তোর আমি মেম্বারের কাছে নিয়ে যাবো, চল। মেম্বার সাহেব, আমি এই ভ্যানটা এনজিও থেকে লোন তুলে এই কিস্তি করে ভ্যানটা আমি কিনেছি। এই ভ্যানটার পরে আমার 6 জন লোক চলে। আর এই ভ্যানটা ওই রাখে আমি চা খাতে ঢুকেছি, চা খাইয়ে শেষ করে পারিনি, এই দেখি ভ্যান নিয়ে চলে যাচ্ছে। ধরেছি, আপনি একটু বিচার করেন। এই তুমি কি ভ্যান চুরি করেছো? তোমার যথেষ্ট বয়স হয়েছে, চুল দাড়ি পেকে গেছে, এই বৃদ্ধ বয়সে তুমি কেন এই চুরি করতে গেলে? মেম্বার সাহেব, আমি তো বুড়ো হয়ে গেছি, আমার কেউ কাজে নেয় না, আমার কেউ ব্যান বাড়াতে না, আমার ঘরে স্ত্রী আছে, আমার ছেলে মেয়ে নেই, আমার স্ত্রী নিয়ে আমি কি করে খাবো, কি করব বলেন? কি খেয়ে বাঁচবো? তুমি কি একবার ভেবে দেখেছো যে কাজটা তুমি করেছো এটা নিঃসন্দেহে একটা অপরাধ? আসলে কি বলবো, আমাদের এই সমাজেরও একটা সমস্যা আছে। এই সমস্যাটি হলো, যদি কোনো বৃদ্ধ লোক আমরা দেখি রাস্তায়, তার ভ্যানে আমরা উঠতে চাই না, কোনো রিক্সাওয়ালার ভ্যানেও আমরা কিন্তু উঠতে চাই না। তুমি যে কাজটা আজকে করেছো, এই লোকটা কিস্তি তুলে, লোন তুলে, এনজিও থেকে টাকা সংগ্রহ করে ভ্যানটা কিনে, তারও পরিবারে 5-6 জন লোক আছে, তারও তো রুটি রুজির ব্যাপার। তুমি কি একবারও ভেবে দেখেছো তার সংসারের কি অবস্থা হবে? তো চুরি করা তো মহা অপরাধ, মহাপাপ। ভবিষ্যতে তুমি এ ধরনের কাজ কিন্তু করবা না। মেম্বার সাহেব, আমি তো কখনো ভেবে দেখিনি যে একটা 5টা মানুষের সংসার আছে, তার রুজি আমি মেরে খাচ্ছি। আমি এটা কল্পনা করতে পারিনি। এ যদি জানতাম তাহলে আমি চুরি করতাম না। তুমি তো বুঝতে পেরেছো চুরি করা মহাপাপ, আর চুরি করে না, না করে তুমি সাধারণ ভাবে চলতে পারো, সেইভাবে তুমি চলো। তুমি যার ভুল বুঝতে পারো, তারও 5টা-7টা পেট আছে, তার পেটে লাফিয়ে দিচ্ছ, দেখো তোমারও আছে। তুমি এইবার দেখো তোমার মেম্বার সাহেব কি করতে পারে তোমার জন্য। মেম্বার সাহেব ভালো লোক, একটা কিছু করবে না, আর তুমি ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, সৎ পথে চলো। আল্লাহ সৎ পথ থাকলে তার রুজি রুটি আল্লাহ দিয়ে দে, আর সৎ পথে রুজি রুটি দেয় না। তুমি ধরে বাড়ি ব্যান বাড়ি বেঁচে ফেলবা, ওই টাকা বাড়ি দিয়ে যাও, বাড়ি যেতে টাকা থাকবে না। আর তুমি যখন দাওগে, কেউ ধরো একটা প্লাস্টিকের চা বেচবে, 2 টাকা বেচলি, সেই 2 টাকা পকেটে থেকে যায়, হারামের কোনো আরাম নেই। তুমি দেখো মেম্বার সাহেব এবার কি করতে পারে। এই এর হাতের বাঁধনটা একটু খুলে দাও। এই শোনো, এখন থেকে আর চুরি করবা না, সৎ পথে থেকে জীবন যাপন করতে হবে। তুমি বাজারে গিয়ে ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠানে যাবা, একটা দোকান দিবা, অথবা চা বিক্রি করবা, বা রেল স্টেশনে ছোটখাটো একটা দোকান কিন্তু দিতে পারবা। সৎ পথে থেকে অনেক কিছু করা সম্ভব। তোমাকে আমার পরিষদের পক্ষ থেকে যতদূর সম্ভব সর্বাত্মক সাপোর্ট আমি তোমাকে পরিষদের পক্ষ থেকে দেব। আর আমি ব্যক্তিগতভাবে তোমাকে 1000 টাকা দিচ্ছি, এই 1000 টাকা তুমি নাও। চুরি করা যাবে না, করবো না। চুরি করা মহা অপরাধ।
সৎ পথে থেকে রুটি রুজি করলে আল্লাহ তাতে খুশি হয়। সুন্দর কথা। যাও যাও, আচ্ছা, সুন্দর কথা মেম্বার সাহেব ভবিষ্যতে বলেছে, যেন আমি কথা আর দিয়েছে। দেখি না চুরি করতে। খুব সুন্দর সুন্দর কথা।